আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে তেলে ভাজা মালাই কেক। মাত্র একটা ডিম দিয়ে আমি রেসিপিটা তৈরি করে তোমাদের দেখাবো। এই কেকটা অনেক মজা, অনেক টেস্টি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি প্রথমে একটা বাটি নিয়েছি, একটা ডিম ভেঙে দিলাম। আর ডিমটা রুম রুম টেম্পারেচারে থাকতে হবে, যেন ফ্রিজের ডিম না হয়। ফ্রিজ থেকে 1 ঘন্টা বের করে রাখবা। আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। হাফ কাপ চিনি দিলাম। আমি 1 টেবিল চামচ তেল দিলাম। ভালোভাবে এটা ফেটাই নিতে হবে। একদম সাদা করে ফেলেছি দেখো। আমি ভ্যানিলা এসেন্স দিলাম 1 ফোঁটা। তোমাদের যদি না থাকে তোমরা এলাচ গুঁড়াও দিতে পারো, ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্যে। ময়দা নিলাম 1 কাপ। আর বেকিং পাউডার আমি হাফ টেবিল চামচ নেব। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব একদম নরম, একদম যে কেক আমরা হাঁড়িতে তৈরি করি বা বালি দিয়ে তৈরি করি এরকম কেকের মতো ব্যাটার হবে না। এই ব্যাটারটা একদম নরম, একটু হালকা নরম হবে। আমি একটু পানি দিয়ে দিলাম, তোমরা এখানে দুধ দিলে দিতে পারো। আমি পানিটা দিলাম। ব্যাটারটা কেমন ঘনত্ব হবে তোমাদের আমি দেখাই দিচ্ছি। যে এরকম ঘনত্ব হবে, যেমন বড়া ভাজার মতো, তেলের যে বড়াটা ভাজা হয় এই বড়া ভাজার মতো। আমি তেলের টেম্পারেচারটা তোমাদের দেখাই দিলাম। আমি আঙ্গুল দিয়ে সহ্য করতে পারছি এরকমভাবে। তখন তোমরা ব্যাটারটা ছাড়বা তেলে। তেলটা যেন বেশি গরম না হয়ে যায়, আর একদম আঁচটা মিডিয়াম টু একদম লোয়ের মাঝামাঝি রাখবা, একদম লোয়ে রাখবা। আমি চামচে করে দিচ্ছি। যদি চামচে করে না দাও এভাবে হাতেও দিতে পারো। আমি দুই রকম করেই তোমাদের দেখালাম। বড়ার মতো করে বসাই দিবা, যেভাবে আমরা বড়া তৈরি করি, কিন্তু জালটা একদম লোয়ে থাকবে। এটা আস্তে আস্তে ফুলে যাবে। কেকটা এমনি শুধু এমনি চায়ের সাথে অনেক মজা লাগে খাইতে। তা আমি এই কেকটা মালাই কেক বানাবো। আর মালাই কেকটা তো একদম মুখে দিলেই মিলে যায়। এটা অনেক অসম্ভব, খুবই সুন্দর হয়, অনেক টেস্টি হয়। দেখো ফুলে গেছে। আমি লাল করব না, যেহেতু আমি এটা মালাইয়ে দিব, এই কারণে আমি লাল করে ভেজে নিব না, একটু সাদা সাদা রেখেছি আমি। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি। এই যে আমার আর এক ব্যাচ ভাজা হয়ে গেল। আমি এবার মালাইটা তৈরি করার জন্য দুধ বসাই দিলাম চুলাতে। 500 গ্রাম মতো দুধ নিয়েছি আমি। 500 গ্রামে আমি 300 গ্রাম করে ফেলাবো। আর চিনি দিলাম স্বাদ মতো। আমি 300 গ্রাম করে ফেলাবো, কারণ একটু পাতলা রাখলে ভিজবে, এই জন্যে। এবার আমি জালটা আমি নিভিয়ে দিয়েছি। এবার আমি কেকগুলা দিয়ে দিলাম। আমি এবার একটু ভিজিয়ে দিলাম। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে
রান্নাটা দেখা শুরু করো। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম, তোমাদের একটু কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর নরম তুলতুলে, একদম রস ঢুকেছে। এটা 2-3 ঘন্টা রাখলে রস একদমই টেনে নেবে। আমি তো আমি তোমাদেরকে ভিডিও শ্যুট করার জন্য আমি আধা ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি এটা। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আমার রান্নাগুলো কেমন লাগে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে রান্নার জন্যে। দেখো কি সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।